ইম্পসিবল কোনো একটা কার্ড ট্রিক দেখাও। অবশ্যই আজকে আমি খুব ইম্পসিবল একটা কার্ড ট্রিক দেখানোর ট্রাই করব। দেখাচ্ছি। আমার কাছে এখানে এক পেয়ার কার্ড আছে, আমি এক পেয়ার কার্ডকে খুব ভালোভাবে ক্যাসিনো ওয়াশ দিয়ে নিচ্ছি। আর ক্যাসিনো ওয়াশে যে কোনো ধরনের কার্ড চিট করা বা কার্ড খেলায় কার্ড কন্ট্রোল করা প্রায় নিয়ার টু ইম্পসিবল। আমি কিছু কার্ডকে জাস্ট উপর থেকে নিয়ে ডেকের নিচে দিয়ে দিতেছি, আবার কিছু কার্ডকে একদম ডেকের ভিতর থেকে এনে জাস্ট একদম ডেকের উপরে দিতেছি, অর্থাৎ আমি ভালোভাবে মিক্স করে দিতেছি। আর ক্যাসিনোতে এই ওয়াশটা দেওয়া হয় যেন কার্ড কেউ কন্ট্রোল করতে না পারে। আমি জাস্ট আরেকটা কার্ড দিয়ে নিব। এখন আমি কার্ডগুলোকে কন্ট্রোল করার ট্রাই করব, তা একদম ব্লাইন্ডফোল্ড থাকা অবস্থায়। আমি ব্লাইন্ডফোল্ড হয়ে নিতেছি। এখন যদি আমি কিছু কার্ড দেই তাহলে দেখা যাবে আমি একটা কার্ডকে খুব ইজিলি ফাইন্ড করতে পারবো, আর সেটা হচ্ছে এস অফ স্পেড, অর্থাৎ আমি এস অফ স্পেডটাকে খুঁজে ফেলতে পারছি। এখন আর কিছু কার্ড, আর এই কার্ডটার মাধ্যমে এখানে হচ্ছে টু অফ স্পেড। আমি যদি ভুল না করি তাহলে এখানে হচ্ছে থ্রি অফ স্পেড, অর্থাৎ আমি তিনটে স্পেডের কার্ডকে বের করতে পারছি। এখন আমি আর কিছু শাফল দিব, আর এই শাফলগুলোর মাধ্যমে আমি বাকি স্পেডের কার্ডগুলোর উপর কন্ট্রোল রাখার ট্রাই করবো। যেমন আমি যদি কিছু কার্ড দেই তাহলে এখানে আমি ফোর অফ স্পেড, ফাইভ অফ স্পেড, সিক্স অফ স্পেড এই তিনটা স্পেডকে খুঁজতে পারবো। আর এই শাফলটার মাধ্যমে আমি চেষ্টা করবো বাকি স্পেডগুলোকে খোঁজার, অর্থাৎ এখানে হচ্ছে সেভেন অফ স্পেড, এইট অফ স্পেড, নাইন অফ স্পেড। এবার আর কিছু কার্ড, আর এই কার্ডটা দেওয়ার মাধ্যমে আমি এখানে টেন অফ স্পেড, জ্যাক অফ স্পেড, কুইন অফ স্পেড, আর লাস্ট কিং অফ স্পেডটাই খুঁজতে হবে। আমি জাস্ট আর কিছু কার্ড দিই, আর এটা হচ্ছে কিং অফ স্পেড, অর্থাৎ আমি চোখ বন্ধ থাকা অবস্থায়ও স্পেডের সবগুলা কার্ডকে খুঁজে বের করতে পারছি। শুধু এইটুকুই না, আমি শুধু এখানে স্পেডের কার্ডগুলোর উপর কন্ট্রোল রাখলাম বিষয়টা এমন না, আমি এখানে জাস্ট সবগুলা হার্ডের কার্ডের উপর কন্ট্রোল রাখলাম, অর্থাৎ একদম এস থেকে কিং পর্যন্ত সবগুলো হার্ডের কার্ডকে আমি খুঁজে বের করতে পারছি, তাও একদম পারফেক্টলি নিউমেরিক্যাল অর্ডারে। আমি শুধু হার্ড না, আমি এখানে সবগুলো ক্লাবসের কার্ডকেও একদম পারফেক্টলি নিউমেরিক্যাল অর্ডারে খুঁজে বের করতে পারছি। শুধু ক্লাবস না, আমি এখানে একদম ডায়মন্ডের কার্ডগুলোকেও সবগুলো কার্ডকে পারফেক্টলি নিউমেরিক্যাল অর্ডারে খুঁজে বের করতে পারছি, অর্থাৎ আমি সবগুলো কার্ডের উপরে কন্ট্রোল রাখতে পারছি। আর এই ধরনের ক্রেজি ম্যাজিক ট্রিক যদি আপনিও শিখতে চান তাহলে আজই জয়েন করুন ম্যাজিক স্কুল অফ বাংলাদেশ, কমেন্টে মেনশন করা থাকবে। আর চাইলে আমাকেও ইনবক্স করতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।